চকরিয়া উপজেলার পূজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন 26শে সেপ্টেম্বর 2025 ইংরাজি রোজ শুক্রবার কক্সবাজার চকরিয়া শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট কমিটির পক্ষ থেকে আহ্বায়ক এস তরুণ চন্দ্র শীল। তিনি এই সময় বলেন, পূজা উদযাপন ফ্রন্ট চকরিয়া উপজেলার আহ্বায়ক আজকে হারবাং শিলফারায় যেই দুর্গার আগমন হয়েছে আমরা এখানে এসে দেখতে পারলাম। চারিদিকে প্রতিমা রেখেছে। আগামীকাল থেকে স্টেজে মা দুর্গাকে নিয়ে যাবে। সবাই সুন্দরভাবে দুর্গা উৎসব পালন করবে। এখানে চকরিয়া উপজেলায় আমাদেরকে গ্রিন অফিসে নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে পরামর্শ দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে। চকরিয়া থানায় ওসি সাহেব আমাদেরকে দেখে দিক নির্দেশনা দিয়েছে। আর্মি ক্যাম্প থেকেও দেখে আমাদেরকে কীভাবে দুর্গাপূজা শান্তি শৃঙ্খলাভাবে উৎসব অঙ্গনে করবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। তাই আমরা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট থেকে আমরা সবাই একত্র হয়ে এই দুর্গা হারবাং শিলপাড়ায় দুর্গা মন্দিরে আমরা উপস্থিত হয়েছি সার্বিক পরিস্থিতি অবজার্ভ করার জন্য। হ্যাঁ, আমি নম্বর পাল, অধ্যাপক চকরিয়া সিটি কলেজ। পাশাপাশি আমি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কক্সবাজার জেলার যুগ্ম আহ্বায়ক এবং চকরিয়া উপজেলার সদস্য হিসেবে আমি আছি। দায়িত্ব হচ্ছে আমাদের এই সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমাদের চকরিয়া উপজেলার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করা, দেখভাল করা, কীভাবে পূজা হচ্ছে। যদি কোনো কারণে কোথাও যদি বিঘ্ন ঘটে থাকে, কোথাও যদি কোনো ধরনের কোনো আমাদের কোনো সমস্যার যদি খবর আমরা পাই, তাহলে সাথে সাথে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই। এটা হচ্ছে আমাদের একটা প্রধান কাজ এটা বলা যাবে। তো কিছুদিন আগে দেখি আমরা গত এক সপ্তাহ যাবৎ আমরা গতকালকে আমরা মিটিং করেছি ওই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামরিক কর্মকর্তাদের সাথে, আর্মি অফিসারদের সাথে আমরা মিটিং করছি। সেখানে টিএনও সাহেব উপস্থিত ছিলেন, পাশাপাশি ওসি সাহেব, এএসপি সার্কেল, হ্যাঁ, ওনারা সবাই ছিলেন। ওনার সাথে বিভিন্ন পরামর্শ হয়েছে আমাদের সাথে যে ওনারা আমাদেরকে নিশ্চিত দুর্গাপুজো যাতে আমরা শারদীয় দুর্গাপুজো যাতে আমরা সুশৃঙ্খল পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে থাকে, লেখার জন্য কোনো ঘটনা যাতে জন্ম না হয়, সেই জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না। মানে করতেছেন এটা কি আপনারা পূজা শেষ হওয়ার অর্ধ পর্যন্ত আপনারা এটা জিজ্ঞেস করে যাবেন চকরিয়া উপজেলার? আমরা যখন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টে চকরিয়া উপজেলার আহ্বায়ক অবশ্যই হারবাং থেকে পুরাহালি পর্যন্ত আমরা সব মন্দিরে, দুর্গা মন্দিরে যেখানে প্রতিমা হচ্ছে পূজা উদযাপন চলাকালীন আপনারা ওখানে ভিজিট করবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো কিশোর কুমার তালুকদার, এখানে চকরিয়া উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের যিনি সভাপতি, আহ্বায়ক ও সদস্য সচিব এখানে উপস্থিত আছেন, যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন। এই মুহূর্তে আমি এই পূজার মণ্ডপের যিনি প্রধান আয়োজক ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আমাদেরকে একটু জানাবেন, আপনি এই বছর আপনারা গত বছরের চাইতে ভালো প্রতিমা আপনারা এনেছেন না? কী পরিমাণ এনেছেন, নাকি আগের থেকে কম আয়োজন করেছেন? কী আয়োজনটা কীরকম? উত্তর দেওয়ার আগে আমি আজকে আমাদের এই পূজা মণ্ডপে আমাদের চকরিয়া পূজা উদযাপন ফ্রন্টের যে সকল কর্মধার আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আমি সেই জন্য আমার কমিটির পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ও শারদীয় আগামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনার আজকে আমাদের এই অনুষ্ঠানটা কালকে থেকে আমাদের অনুষ্ঠানটা শুরু হতে যাচ্ছে। আজকে আমাদের প্রতিমা নায়ক দিয়েছে চকরিয়া আমাদের সৎসঙ্গ আশ্রম সংখ্যপাল থেকে আমরা প্রতিমা পেয়েছি।
প্রতিমা প্রতিবারে নিয়ে গত বছর আমরা সুশান্ত পাল থেকে এনেছি। কত টাকার আনিয়েছিলেন গতবার, আর এই বছর কত টাকার? গতবারও আমরা ঠিক সেম দামে আমরা এইবারে একই মিনিমাম আমরা একটা ঠাকুরটা পেয়েছি। কত দামে পেয়েছেন আপনার ঠাকুর? আমরা ঠাকুরটা আমাদের 28,000 টাকা আমাদের ঠাকুরের পুরো সেট? পুরো সেটটা। এটার আনায়নটা হচ্ছে আবার বাদ বাকি হিসাব। আচ্ছা আচ্ছা আর আমরা বাদ বাকি আমরা আচ্ছা। জারি করে তাই নিয়ে আনন্দ কিভাবে করবেন উৎসবটা হ্যাঁ, পালনের আমাদের ক্ষেত্রে? অনুষ্ঠানটা হচ্ছে আমাদের কালকে থেকে আমাদের বোধন, পরবর্তী হচ্ছে আমাদের ষষ্ঠী, আমাদের ব্রাহ্মণও আমাদের কালকে আমাদের জমণ্ডপ উপস্থিত হবেন। কালকে থেকে আমরা সকলে মায়ের আরাধনায় লিপ্ত হব সন্ধ্যা থেকে। মায়ের আরাধনায় প্রথম ঘট স্থাপন হবে আমাদের বিল্লপত্রের ঘটের নিচে। এর পরবর্তীতে ষষ্ঠীতে প্যান্ডেলটা কি দর্শকদের জন্য না? দর্শকদের জন্য আমাদের এই প্যান্ডেলটা এখানেই হবে, পূজা মণ্ডপ এখানে ঘট স্থাপন হবে, এখানে আমাদের মায়ের আরাধনা এখানে আমরা সবগুলো করবো। আমরা মন্দির কেন্দ্রিক, আমাদের মন্দিরের বাইরে পূজার আয়োজন যায় না। আমরা এখানে যারা আমাদের পূজা ঘন্টা আছে, যারা আমাদের সামাজিক, আমাদের সমাজেরই লোক, আমাদের শ্রদ্ধেয় স্যার, শ্রদ্ধেয় কাকা, শ্রদ্ধেয় এই দুর্গা পূজায় আসার জন্য দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। উদযাপন ফান্ড চকরিয়া উপজেলা কর্তৃক আমরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালীন আজকে হারবাঙে বিষ্ণুদুর্গ মন্দিরে পরিদর্শনকালীন যে আমরা যে উৎসবমুখর একটা পরিবেশ দেখতেছি। আমাদের হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব, হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় পর্বে যে কোনো সমস্যা মোকাবেলাকালীন আমরা সর্বোত্তক চেষ্টা করব। আসলে যে প্রতিমা যে ক্রয় করা হয়েছে আপনাদের ঠাকুর, যে আপনার কেমন লাগতেছে? আপনার এই পূজার সম্বন্ধে আপনার আবেগটা কীরকম, আপনার একটু অনুভূতিটা? আসলে আমার যখন একদম ছোট বয়স, আমাদের উঠোনে তখন পূজা হতো না, আমাদের পাশের পাড়াতে পুজোটা হতো। মানে তখন পুজোর সাথে অতটাও কানেক্টেড থেকে আস্তে আস্তে যে মায়ের সাথে কতটা দুর্গাপূজার আনন্দটা আসলে কোথায় সেটা বুঝতে পেরেছি। শুধু যে সেজেগুজে মণ্ডপে গিয়ে প্রণাম করবো সেটা না, মানে পূজার কাজ করা, কাছ থেকে মায়ের আরাধনাটা দেখা, এটাই সবচেয়ে বড় পাওয়া। মানে আমার অনুভূতি জানতে চাইলে আমি বলবো আমি খুব আবেগপ্রবণ হয়ে যাই। মানে আমাদের বাড়ির পুজো মানে আমাকে বাড়ির পুজোতে থাকতেই হবে, পরে দিয়ে কি হবে জানি না, কিন্তু বাড়ির পুজো ছাড়া আমি কিছু চিন্তাই করতে পারি না। মানে এখানে আমার ইমোশন কাজ করে, আমার ভালোবাসা কাজ করে, সব